লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে কিনা? হুজুরে করে ইউটিউবে ফেসবুকে খুললাম, এক বক্তা কয় আমার নবীর নামের সাথে নাকি আল্লাহর নাম নাকি লাগানো যাইতো না। আপনাদের মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কিন্তু কিছু কিছু মসজিদ আছে ঢাকা শহরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাইটা দিছে। এই বাজার তারা কত মুনাফিক, তারা কত আবু জাহেলের দল, তাদের অবস্থা কিরূপ হবে দেখেন। এটার নাম হলো, এই কিতাবটার নাম হলো দালাইলুন নবুওয়া। এখন আপনাদের সামনে আমি একটা মাসালা বলতেছিলাম, বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি একসাথে লেখা যাবে না? এখন অনেকে বিভ্রান্ত করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আপনি বলবেন এই মুনাফিক, শোনো শোনো, হাদিসের কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া। সবাই শিখেন, আমাদের প্রত্যেকটা মাহফিল এক একটা ক্লাস করতে হবে, ঠিক আছে কিনা? বলবেন হুজুর আপনারা আসতেন কিছু শিখতে পারলাম না, তখন আপনার সমালোচনা হবে। কথা বলে রাখেন, আমাদের এক একটা মাহফিল যদি ক্লাস হয় তাহলে আজকে আমরা ইমামদার হয়ে যেতাম, ছাত্র শিক্ষক যেভাবে আদান প্রদান হয়, ঠিক কিনা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যায় না? দেখেন দলিল হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস কানা বর্ণিত, যে হাদিস কানা দালাইলুন নবুওয়া পঞ্চম খণ্ডে ইমাম বাইহাকী নোট করেছেন। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي فقال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه سبحان الله আমার নবী সাহাবী কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদম নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, অনেকে কয় আদম নবী নাকি ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। বজরে কথা, কোন নবী ভুল করতে পারে, কোন নবীর গুনাহ গভীর মনোযোগ নূরে পড়ে যাচ্ছে। আগে বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে কিনা? যদি আপনাদের এলাকায় এরকম কিছু মৌলবী যদি ঢুকে যায়, আমার কাছে ফোন দিবেন, আমি বাহাস করবো। আলহামদুলিল্লাহ আমার এলাকার মধ্যে আহলে হাদিস কি, আমি আহলে হাদিস কই, আহলে কবিশ কই, কি কই? আহলে কবিশ কয় যে নাকি গায়বী জানাজা দেওয়া যাবে। আচ্ছা বলেন তো বাজার, গায়বী জানাজা জীবন নাম শুনছেন আপনারা? লাশ নাই জানাজা হইল? আমি বললাম তুমি কোন মাযহাবের, সে বলে আমি হানাফি মাযহাবের। তখন আমি বললাম তুমি তো ফিকহ কিতাব মানো। এই কথা বলার পর হাসিস না, এরকম ফুটবে, কথা ঠিক নেই। ইমামদারের আওয়াজে বাতের লাও পড়ায় পড়ে, ঠিক না? আমি তাকে জিজ্ঞেস করলাম গায়বী জানাজা দেওয়া যায় আছে? হুজুর না, আগে যে কইলি হুজুর আমি শায়েখ ইউটিউবে বসে বলছে গায়বী জানাজা দেওয়া যায় আছে। আমি কিতাব দেয়া, এবার আমি কিতাব পড়লাম, ফিকার একটা কিতাব নুরুল ইজা, সুবহানাল্লাহ, নুরুল ইজা একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে দেখাইলাম জানাজার শর্ত হলো ওয়াতা কাদ্দুহু, মাইয়িত ইমাম সাহেবের সামনে, মুসল্লির সামনে উপস্থিত থাকা। তখন হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। আরে যখন কস নবী আমাদের মতো, তখন তোর গায়ে কি একটু মোহাব্বত লাগে না? আমার নবীর মোহাব্বত থাকলে কখনো এরকম কথা বলা যায় না, ঠিক কি না? আমি বলতেছিলাম আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। অনেকে যদি কয় যে আদম নবী ভুল করছে, সাথে আদম নবী ভুল করছে। আদম নবীকে আল্লাহ হিকমতার মানুষ সৃষ্টি করার জন্য দুনিয়াতে পাঠাইছে, ঠিক কি না? গভীর মনোযোগ। রায়হান জারি শুধু কাহিনী কয় না, দলিল
যায় সুবহানাল্লাহ।